ভাই আমি বারবার বলতেছি কর্মসংস্থান নিশ্চিত হবে, এই গভর্নমেন্ট কর্মসংস্থান নিশ্চিত হবে। আমি আমলাদেরকে বলবো আপনারা আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভুগাইতেছেন। আমলারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে, আপনারা ভুল ভাবতেছেন। আপনার স্পষ্ট এখানে আমলারা যেটা ভাবতে, এটা কোনোভাবেই সম্ভব না। এখানে আহতদেরকে আমরা বারবার বলতেছি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা করার জন্য। ভাই আমি বারবার বলতেছি কর্মসংস্থান নিশ্চিত হবে, এই গভর্নমেন্ট কর্মসংস্থান নিশ্চিত হবে। আবার লিখে দিচ্ছি, এই গভর্নমেন্ট যদি আপনার কর্মসংস্থান নিশ্চিত না করে আমি বলি আপনাকে, আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভাই আপনারা বলেন আপনাদেরকে কোনো জায়গায় যাদেরকে বিদেশে নেওয়া প্রয়োজন ভিত্তিতে দেখেন, বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা প্রয়োজন ভিত্তিতে এগুলোর তো কাজ চলতেছে। ভাই আপনাদেরকে হসপিটাল এবং হেলথ কার্ড দিবে, এখন হেলথ কার্ড দিয়ে দিবে সিএমএইচ এর মতো, আপনার লাইফ টাইম হেলথ কার্ড। এটা হেলথ কার্ডটা লাইফ টাইম, সিএমএইচ যেমন আর্মিরা যেমন ফ্যাসিলিটি পায়, এটা লাইফ টাইম হেলথ কার্ড দিয়ে দিবে আপনাকে। ভাই আপনারা যারা এখন হসপিটালে আছেন আপনাদেরকে বের করছে? আপনি আমাকে বলেন তাহলে চিকিৎসাটা আপনি যদি নিতে যান, না হইলে যেমন গত পরশুদিন আমি পিজি থেকে একটা লোক আসছে, সে গত এই যে 6 মাসে সে জানতোই না চিকিৎসা যে হয়। আপনি আমাকে বলেন, সে জানতোই না চিকিৎসা হয়, এবং এক ইউটিউবার ওর একটা ভিডিও নিচ্ছে যে আমার এই 6 মাসের চিকিৎসা হয় না, এই না সেই না। পরে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কার সাথে যোগাযোগ করছেন? আমি কারোর সাথে যোগাযোগ করিনি। ভাই আমারে বলেন এটা কি আপনি একজন চিকিৎসার জন্য আসছে কেউ সিএমএইচে বা একজন পিজিতে আসছে তাকে ফিরাই দিছে এমন হয়েছে? তাহলে আপনি বলেন চিকিৎসা আপনারা কেমনে করতেছে? ভাই তাহলে আমি বলি সিঙ্গাপুরের বিষয়টা বলি, 1 মিনিট। সিঙ্গাপুরের বিষয়, সিঙ্গাপুরে যে ডাক্তার আসছে, সিঙ্গাপুরে যে ডাক্তার আসছে তারা 2 দিনের জন্য বাংলাদেশে আসছে। আমাদের ট্রিটমেন্ট আমাদের ট্রিটমেন্ট বাংলাদেশি ডাক্তার 5 মাস যাবত তারা করতেছে, আর সিঙ্গাপুরের ডাক্তার মাত্র 2 দিনের জন্য আসছে। 3 ঘন্টায় 150 রুগী তারা দেখছে। এই রুগী দেখে তারা কি বুঝছে, এটার পরিমাণ আমাদেরকে দিতে হবে। আপনি তো বলছেন, এটা আমি মাত্র জানলাম, আমি তো জানি আপনি তো বলেন নাই। আচ্ছা আপনি যদি বলতেন ডাক্তারের ফোন দিয়া, বা আপনি যদি এখানে যারা আছে ইয়ার দায়িত্বে বলতেন যে আমাদের এই চিকিৎসা লাগবে না, আমাদের সচিব সাইদুর রহমানকে জানানো হয়েছে, আপনি এরপরে রাস্তায় নেমে আসছেন, আপনি জানাই তো অপেক্ষা করবেন। কি বলছে? সে বলছে আমাদের সিঙ্গাপুরতে যে ডাক্তার আছে তারা তোমাদেরকে প্রাথমিকভাবে দেখার জন্য। কেন আমাদের প্রাথমিকভাবে দেখার জন্য? আমি এটা কথা কই আপনাদের, ভাই বলেন। কিছুদিন আগে একটা হসপিটাল, নাম বলবো না, ভাই শুনেন ভাই, আমরা তো প্রত্যেকটা জিনিস আমরা জানি। কিছুদিন আগে একটা হসপিটালের এক ডিরেক্টর, উনি দেখছে কি ওই যে রাতের 12টায় রুগী বের হয়ে যায়, 10টাও বের হয়ে যায়, 1টাও বের হয়ে যায়। তো রুগী বললো কি, ডিরেক্টর বললো কি ভাই এটা তো হোটেল না, এটা হসপিটাল, আপনাকে একটা নির্দিষ্ট নিয়ম মাইনে বাড়িতে হবে, ঢুকতে হবে। এই কথা বলার কারণে আহত আন্দোলন শুরু করে দিচ্ছে ডিরেক্টরের পদে। ভাই এটা সবাই তো যার যার জায়গা থেকে তার একটা প্রফেশনালিজম আছে, উনি তো এটা বলতেই পারে যে এটা হোটেল না, এটা হচ্ছে হসপিটাল, আপনি নিয়ম মানতে হবে। আপনি তো চাইলে হসপিটাল থেকে বেরিয়ে যেতে পারেন না, আপনি চাইলে ঢুকতে পারেন না, একটা নিয়ম তো মানতে হবে। আমি যদি নিয়মটা না মানি তাহলে কেমন হবে? পরে কি বানালো, এটা মিডিয়া ট্রায়াল বানাইলো, ডিরেক্টর আহতদের উপরে খারাপ ব্যবহার করতেছে। ভাই তাহলে ডিরেক্টর চিকিৎসাটা করবে কেমনে? এখন ডাক্তারের তো একটা ওয়ে অফ ট্রিটমেন্ট আছে, এটা যদি পছন্দ না হয়ে থাকে আপনি পোলাইটলি অ্যাড্রেস করেন যে ভাই আমার এই চিকিৎসাটা হয় নাই। এটা না করে আপনি রাস্তায় যদি নেমে আসেন বলেন ডাক্তারকে কি করো? ডাক্তারের তো একটা প্রফেশনালিজমের একটা ধরন আছে। ডাক্তারের চিকিৎসা একটা ব্যবসায়ীর চিকিৎসা তো সেম না। ডাক্তারের চিকিৎসার প্রফেশন একটা ব্যবসায়ীর পেশা কি সেম, ধরন কি সেম? এই সুযোগটা তো দিতে হবে ভাই।